আচ্ছা, আপনাদের কাছে কমফোর্ট মিল বলতে কি? মানে দুপুরবেলা খেতে বসে কীরকম খাবার হলে আপনাদের মনটা ভালো লাগে? আমার কিন্তু মনে হয় ভাত, একটু মুসুরির ডাল, যে কোনো রকমের একটু ভাজা আর ননভেজের কোনো একটা আইটেম। আজকে এরকমই একটা ছোট মিনি থালি আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে রয়েছে ভাত, ডাল, লাউয়ের খোসা ভাজা আর পটল চিংড়ি। পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভিতরে বীজগুলো ফেলে দিয়েছি, কারণ পাকা বীজ পটলের ভালো লাগে না। আর সাথে একটা আলুও এরকম লম্বা লম্বা করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। লাউয়ের খোসা আমি আগেই কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসাগুলো দিয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়েছি হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন লবণ, অবশ্যই স্বাদ মতো ব্যবহার করব। এরপর ভালোভাবে ভেজে নিয়েছি লাউয়ের খোসাগুলো। আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পোস্ত। পোস্ত এখানে দিয়েছি ধরুন 1.5 টেবিল স্পুন। পোস্তটা দিয়ে আবার খোসাগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে এবার ঢেকে ঢেকে লাউয়ের খোসাটাকে রান্না করা হবে। আমি অনেক দিন ধরে মাকে বলছি লাউয়ের খোসা ভাজা খাবো, কিন্তু মার সময় হচ্ছে না। লাউ কিন্তু আসছে, খোসা রেখে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা পরে ফেলে দেওয়া হচ্ছে। তাই আজকে ডিসাইড করেই নিয়েছিলাম খোসা ভাজা খাবো। আর নামাবার আগে একটু দিয়েছি ব্রাউন সুগার। আপনারা যে কোনো ধরনের মিষ্টি ব্যবহার করতে পারেন। যাই হোক, খোসা ভাজা যখন হয়ে গেল, কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ছোট কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে সেম তেলের মধ্যে আমি ওই লম্বা করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এবার আমি দুপিঠ ভালোভাবে ভেজে নেব। যেহেতু তেলটা কম, পটলগুলো অনেক বেশি, তাই ঢেকে ঢেকে ভালোভাবে ভাজবো যাতে পটলগুলো ভালো করে মজে যায়। পটল ভাজা হয়ে গেলে পটলগুলো সরিয়ে রেখে আবার যেটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ ভালোভাবে কুচি করে। মানে ধরুন পেস্টও না আবার কুচিও না, সেরমভাবে কুচি করতে হবে, ঠিক আছে? পেঁয়াজগুলো একটুখানি সাঁতলে নিয়ে তার মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি একটাই টমেটো ব্যবহার করেছি, টমেটোটা কুচি করে দিয়ে দিয়েছি বিচি ছাড়িয়ে। আর দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়েছি আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাগুলো এবার কষাতে হবে। এবার আমি অ্যাড করলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর মিক্সির বাটিটা আবার একটু জল দিয়ে ঘুরিয়ে সেই জলটাও এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এবার ঢেকে দেওয়া হলো যাতে মশলাগুলো ভালোভাবে কষে, ভালোভাবে মজে, তাতে আলুটাও কিন্তু হালকা করে সেদ্ধ হয়ে যাবে। এরপর ভেজে রাখা পটল আর চিংড়িগুলো এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে হাফ টিস্পুন মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। লবণ এবং ঝাল, কাঁচা লঙ্কা, এই দুটো কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার একটু গরম জল দিয়ে সবজিটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে নামাবার আগে হাফ টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পটল চিংড়ি কিন্তু রেডি। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমফোর্ট মিলটা কি।